খড়কুটায় বাসা বাঁধলাম বাবুই পাখির মতো, এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত। খড়কুটায় বাসা বাঁধলাম বাবুই পাখির মতো, এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত। একটা ময়না পাখি সেই বাসায় বসেছিলাম কত আশায়, একটা ময়না পাখি সেই বাসায় বসেছিলাম কত আশায়। তার চোখে চোখে রাখি, উইরা জানো না যায় আমার পোষা ময়না পাখি পাখি। চোখে চোখে রাখি, উইরা জানো না যায় আমার পোষা ময়না পাখি। খড়কুটায় বাসা বাঁধলাম বাবুই পাখির মতো, এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত। ফাঁক পালে সেই ময়না পাখি যদি গোপালায়, ফাঁক পালে সেই ময়না পাখি যদি গোপালায়, সকাল বিকাল তাই পাখিরে পুষি দুধ কলায়। ফাঁক পালে সেই ময়না পাখি যদি গোপালায়, সকাল বিকাল তাই পাখিরে পুষি দুধ কলায়। পাখির শোনে আমার শোনে, পাখির শোনে আমার শোনে, ভাব হয়েছে মনে মনে, তবু ভয়ে থাকি। উইরা জানো না যায় আমার পোষা ময়না পাখি পাখি। চোখে চোখে রাখি, উইরা জানো না যায় আমার পোষা ময়না পাখি। খড়কুটায় বাসা বাঁধলাম বাবুই পাখির মতো, এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত। খড়কুটায় বাসা বাঁধলাম বাবুই পাখির মতো, এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত। একটা ময়না পাখি সেই বাসায় পুষেছিলাম কত আশায়, তার চোখে চোখে রাখি, উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি পাখি। চোখে চোখে রাখি, উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি। ফাঁক পাইলে সেই ময়না পাখি যদি গোপালায়, সকাল বিকাল তাই পাখিরে পুষি দুধ কলায়। ফাঁক পাইলে সেই ময়না পাখি যদি গোপালায়, সকাল বিকাল সেই পাখিরে পুষি দুধ কলায়। পাখির শোনে আমার শোনে, পাখির শোনে আমার শোনে, ভাব হয়েছে মনে মনে, তবু ভয়ে থাকি। উইরা জানো না যায় আমার পোষা ময়না পাখি পাখি। চোখে চোখে রাখি, উইরা জানো না যায় আমার পোষা ময়না পাখি। কোন পাখি পালাইয়া গেল পাইলাম না রে টের, পাখিটা হইল না আপন কপালের ফ্রেন্ড। কোন পাখি পালাইয়া গেল পাইলাম না রে টের, পাখিটা হইল না আপন কপালের ফ্রেন্ড। ভবের বুঝি অভাব ছিল, ভবের বুঝি অভাব ছিল, তাই এমন প্রতিশোধ নিল, কান্দাইল দুই আঁখি। উইরা গেছে খাঁচা ছাইরা আমার পোষা পাখি, আমি দুঃখ কোথায় রাখি। উইরা গেছে খাঁচা ছাইরা আমার পোষা পাখি।
খড়কুটায় এঁকে বাসা বাঁধলাম বাবুই পাখির মতো, এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত, একটা ময়না পাখি সেই বাসায় পুষেছিলাম কত আশায়, তারে চোখে চোখে রাখি, উইরা গেছে খাঁচা ছাইরা আমার পোষা পাখি পাখি, দুঃখ কোথায় রাখি, উইরা গেছে খাঁচা ছাইরা আমার পোষা পাখি। আসসালামু আলাইকুম। যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক একটা কমেন্ট করে দিবেন এবং বন্ধু হিসেবে গ্রহণ করে নেবেন এবং আপনাদের পাশে থাকতে চাই। যতদিন অনলাইনে আছি ততদিন থাকতে চাই, ততদিন শুধু থাকতে চাই। আমি অনলাইনে বড় কিছু ধরনের করতে চাই। আমি আমি এমন কিছু করতে চাই যেগুলোর মাধ্যমে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানো যায়। এই জন্য আমি অনলাইন জগতে এসেছি। হ্যাঁ, আমি আপনাদের সবার যদি দোয়া পাই, আপনাদের সবার যদি ভালোবাসা পাই, আমি অবশ্যই আমার স্বপ্ন পূরণ করতে পারবো। আমার স্বপ্ন হচ্ছে একটাই, যে আমি গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াবো। আমার স্বপ্ন হচ্ছে একটাই, যারা রাস্তায় রাস্তায় না খেয়ে ঘুরতেছে, যারা রাস্তায় রাস্তায় পঙ্গুত্ব অবস্থায় আছে, যারা অনেক অসহায় অবস্থায় আছে, যাদের গায়ে কাপড় নেই চোপড় নেই, যাদেরকে কেউ দেখতে পারে না, ঘৃণা করে, যাদের কেউ নেই, আমি তাদের পাশে দাঁড়াতে চাই। অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন। আমি যেন আমার কথা অক্ষরে অক্ষরে পালন করতে পারি। আমার এই স্বপ্নটা যেন পূরণ হয়, এটা আপনাদের কাছেই আকুতি মিনতি। আর আপনারা যদি আমার পাশে দাঁড়ান, আমি কি আপনাদের পাশে দাঁড়াবো না? অবশ্যই। তো অবশ্যই হ্যাঁ, আমি চাই গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমার এটা ছোটবেলা থেকে স্বপ্ন। তো আশা করি আপনারা আপনারা যদি আমাকে সেই ভালোবাসা দেন, সেই জায়গায় নিয়ে নিয়ে যান, আমি আপনাদের মাধ্যমে সেই জায়গায় যেতে পারবো। যে জায়গায় মানে যখন আমি টাকাওয়ালা হয়ে যাব, হ্যাঁ, তখন অবশ্যই আমার আমার কথাগুলো আমি পালন করব। আমি এখন থেকেই চেষ্টা করতেছি, আমার কাছে যতটুকু সামর্থ্য আছে আমি ততটুকুই হেল্প করার চেষ্টা করি। তো আমি মনে করি যে এটুকু সামর্থ্য দিয়ে হয় না, এটুকু দিয়ে হয় না। মানুষের পাশে দাঁড়াতে হলে, মানুষের পাশে দাঁড়াতে হলে অবশ্যই টাকার দরকার, তাই না? তাই আমি সেইটা চিন্তা ভাবনা করেই আমি অনলাইনে এসেছি, যেন মানুষের ভালোবাসায় যে যে টাকাগুলো আমি পাবো সেটাই আমি বিতরণ করে দেবো, সবটুকু বিতরণ করে দেবো। আর আমার পরিশ্রমের যেটা আসবে আমি সেটা দিয়েই জীবন কাটাবো। আমি ব্যবসা করব, হ্যাঁ, পাশাপাশি অনলাইনে ইউটিউব ফেসবুকে থাকবো, হ্যাঁ, আর ফ্রিল্যান্সিং কিছু করব। তো সব দিক দিয়ে আমি চাই আমি চাই যে কোনো মানুষ না খেয়ে থাকুক না। আমি চাই যে কোনো মানুষ যেন না খেয়ে থাকে না। সবাই যেন খেয়ে থাকতে পারে, সবাই যেন কাপড় চোপড় পরে, সবাই যেন আনন্দে দিন কাটায়। একটা ধনী পরিবারের যেরকম সন্তানরা আনন্দে দিন কাটায়, ওরকম যেন একটা গরিব পরিবারের সন্তানরাও এভাবে দিন কাটায়। আমি এটাই চাই। আমি চাই যে টাকার অভাবে যেন কারো চিকিৎসা না হয়, আমি এটা চাই না। টাকার অভাবে যেন কেউ মারা না যায়। অনেকে চিকিৎসার জন্য হাসপাতালে পড়ে আছে, কিন্তু তাদের কাছে কোনো টাকা নাই, তাদের চিকিৎসা হচ্ছে না, অপারেশন হচ্ছে না। অনেকেই অনেক রোগে শোকে ভুগছে, হ্যাঁ, কিন্তু সেই রোগ থেকে তারা উদ্ধার পাচ্ছে না। কি কারণে? তাদের কাছে টাকা নেই, তারা ডাক্তার দেখাতে পারছে না টাকার কারণে। তো আজ আমি সেই টাকার পিছনে ছুটতে চাই, সেই টাকাকে আমি দেখতে চাই। আমি যদি আপনাদের ভালোবাসা পাই, অবশ্যই আমি সেই পর্যন্ত এগিয়ে যেতে পারবো। আপনারা দেখেন, আপনারা বাসায় বসে আছেন দেখে আপনারা বুঝতে পারতেছেন না। রাস্তায় বের হন, রাস্তায় বের হলে দেখবেন অনেক গরিব অসহায় মানুষ অনেক না খেয়ে আছে, অনেক রাস্তার মাঝে পড়ে আছে। হাসপাতালে গিয়ে দেখেন অনেক মানুষ
অনেক চিকিৎসক যারা চিকিৎসার অভাবে হাত পা ফুলে আছে, কাতরাচ্ছে, এগুলো দৃশ্য দেখলে কার ভালো লাগবে বলো? এজন্য বলছি আপনারা নিঃস্বার্থ হিসাবে আমাকে ভালোবাসা দেন। আমি আমিও আপনাদের পাশে থাকবো। এই তো ওকে, আজকে আমি একটু ইমোশনাল হয়ে গেছি। তো সকলকে ধন্যবাদ। আমি সবসময় হাসি মুখে থাকার চেষ্টা করি। আমি চাই না আমার ইমোশনাল কারণে কারো কেউ মনে আঘাত লাগুক, কষ্ট লাগুক। আমি এটা চাই না। আমি সবসময় আমার কষ্টগুলো আমি ভিতরে লুকিয়ে রাখি। আমি কখনোই চাই না যে আমার কথায় হ্যাঁ, কেউ কষ্ট পাক। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা অবশ্যই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আজকের ভিডিওটি অতি সাধারণ ভিডিও। একটা গান গেয়েছে শুধু। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।